বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ জন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক ২ জন এবং বিমান বাহিনীর সাবেক ৪ জন কর্মকর্তা রয়েছেন। সেনাবাহিনী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জহুর কমান্ডো ৪, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইদ আলম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাশেদ, মেজর অবসরপ্রাপ্ত আজিজ রানা, মেজর অবসরপ্রাপ্ত কোরবান আলী, মেজর অবসরপ্রাপ্ত বজাকিউল, মেজর অবসরপ্রাপ্ত আফাজ, মেজর অবসরপ্রাপ্ত মুর্তাজা, মেজর অবসরপ্রাপ্ত ছাব্বির, মেজর অবসরপ্রাপ্ত তানভীর, মেজর অবসরপ্রাপ্ত আল আমিন, মেজর অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত খান শোয়েব আমানুল্লাহ ও লেফটেন্যান্ট ইমরান। নৌবাহিনী থেকে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান ও কমোডোর অবসরপ্রাপ্ত মুস্তফা শহীদ। বিমান বাহিনী থেকে এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত শফিক, এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত শাহে আলম, স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত আক্তার হাফিজ খান ও স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম বিএনপিতে যোগদান করেছেন। দেশের ক্রান্তিকালে সাবেক সামরিক কর্মকর্তাদের বিএনপিতে যোগ দেওয়াটা নিঃসন্দেহে ইতিহাস হয়ে থাকবে। যখন দেশের অস্তিত্ব হুমকির মুখে তখন দেশ রক্ষার আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই লড়াই সংগ্রাম বিএনপির একার নয়, এটা জাতিকে রক্ষা করার সংগ্রাম। ফখরুল বলেন, সাবেক সামরিক কর্মকর্তাদের এই যোগদান বিএনপিকে আরও অনুপ্রাণিত করবে। বিএনপির সরকার পতনের আন্দোলন এক দফার আন্দোলনকে আরও বেগবান করবে। অনেক বাধা বিপত্তি সামনে আসবে, এগুলোকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অবশ্যই এই আন্দোলন সংগ্রামে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন মহাসচিব।